হ্যাঁ, কালকে তো আপনারা আর্জেন্টিনার মিশরের খেলাটা দেখছেন। আমার একটা কনফিডেন্স ছিল যে কালকে আর্জেন্টিনা শিওর জিতবে এবং সামনের ম্যাচে যে কলম্বিয়া সুইজারল্যান্ড, যদিও সুইজারল্যান্ড জিতছে, সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা জিতবে। কিন্তু কালকে যখন মিশর প্রথম গোল দিয়ে দিছে, তারপর কিন্তু মিশর বলই পায় নাই। সমানে আর্জেন্টিনা বলগুলো চাপাইতেছিল মিশরের গোল পোস্টের সামনে, কিন্তু মিশর এক গোল দেওয়ার পর ওরা 9টা প্লেয়ার ডিফেন্স করে খেলছে। মোহাম্মদ সালাহ শুধু বাইরে থাকতো, যদি কোনো বল মিস হয়ে ওদের পায়ে যাইতো, ও সেই বল নিয়ে গুলির বেগে ছুটতো আর্জেন্টিনার দিকে এবং ছুটার মুহূর্তে একটা গোল দিয়েও দেয়। কিন্তু মিশরের গোল সাইডের কাছে একটা ইসে কি আরে ভুলে গেলাম, যাই হোক ওরে ফাউল করার কারণে তখন গোলটা আগে ভিআর চেক করে দেখে যে না, এরা ফাউল হয়েছে, গোলটা হয়নি। তো পরবর্তীতে ওইটা রিপ্লে করে ফাউল দেওয়া হয়। তো ফাউল দেওয়ার পর যখন এই গোলটা বাদ গেছে, বাদ যাওয়ার পর একটু স্বস্তি ফিরে পাইছি। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, যে একটু স্বস্তি ফিরে পাইছি, তাই 1-0 গোলে গোল শোধ হয়ে যাবে। এর মধ্যে দেখতে দেখতে আর একটা গোল দিয়ে দিছে। যখনই আর এক গোল দিয়ে দিছে, এইবার তো প্রথম গোল খাওয়ার পর থেকে পর্তুগাল সাপোর্টাররা মানে খুঁচাইতেছে আমাদের, প্লান্টি মিস করছে, গোল দিতে পারে না। কিন্তু ততক্ষণে আর্জেন্টিনা শিওর 4টা গোল মিস হয়ে গেছে। হেডের গোল, ম্যাচের ফ্রি কিক, প্লান্টি এবং আরও একটা শট, 4টা মিস হয়ে গেছে। ওদের গোলকিপার খুব ভালো, 8.5 রেটিং তখন সেভ দিতেছে মিশরের গোলকিপার। তো এই পরিস্থিতি দেখতে দেখতে যখন 2 গোল হয়ে গেছে, 2 গোল হওয়ার পর ওরা ব্রাজিলের পোলাপান এমন পরিমাণে খোঁচাইতেছে যে আর তখন দাঁড়াইতেই পারিনি। দাঁড়াইতে না পেরে কী করবে, ফাঁকাইতে দাঁড়ায় আছি। কিন্তু তখন 2-0 গোল, খেলা তখন 70 মিনিট ওভার হয়ে গেছে। তখন ওই পরিস্থিতি দেখে আমার সাথে এক বড় ভাই ছিল, বড় ভাই বলতেছে, ভাই আর থাকা যাবে না, চলো যাই। সেও কয় চলো যাই, সেও আর্জেন্টিনার সাপোর্টার, সেও বলতেছে চলো যাই। ওরা সবাই খেলার দিকে মনোযোগ, মানে ব্রাজিলের বলে মানে এত ফালাইতেছে, ওই ফালানো দেখে আমি আর সেই বড়ো ভাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আইছি। আমাদের বাড়িতে আসার সময় একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে আসছি। এর মধ্যে আমার মামা তো ফোন দিছে, কে ভাই কই? আমাকে ভাই পলাই চলে আইছি ব্রিজের কাছে। 2 গোল খাইছে, 70 মিনিট ওভার, এই গোল আর শোধ হবে না, পলাই চলে আইছে। তো যখন পলাই চলে আসি করি, সেও আটা শুরু করছে। আটা শুরু করতে আমাদের বাড়িতে আসা গেলে একটা ভাঙ্গা আছে, মানে ওই জায়গাকে ভাঙ্গা ছিল, ব্রিজ হওয়ার কথা, তো পরে কালো হটাইছে। তো ওইখানে আসছে, ওইখানে আসার পর আমার বাড়িতে একটা বাইসতে ফোন দিচ্ছে, ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল ফুটে গেছে, ওরা আজকে মিশরের সাপোর্টার, ঠিক আছে, ফিরাউনের সাপোর্টার, ফিরাউনকে সাপোর্ট করতেছে। তো ও ফিরাউনের দেশ আর কি, ফিরাউন না, ফিরাউনের দেশ, মিশর তো মুসলিম কান্ট্রি। তো ও আমার ফোন দিছে, ফোন দিয়ে কাকা আর্জেন্টিনা তো মরে গেছে কাকা, আর্জেন্টিনা আর নাই। আমি কই আর নো, খেলা 30 মিনিট, মানে আমরা ম্যাচ তো ঠইকে যাচ্ছে, কিন্তু মুহি তো ছোটো হওয়া যাবে না, চাফা মেরে আগে থাকতে হবে, ছোটো হওয়া যাবে না। তখন আমি করছি খেলা আর আরও 30 মিনিট আছে, এই কথা বললে মানে ওইখান থেকে হাইটে সামনে দিয়ে টিভিতে খেলা দেখতেছি, ওই যাইছে আমি স্কোরের দিক তাকাইছি, তাকাই দিই তখনও 2-0। ওই যা সবাই ব্রাজিলের সাপোর্টাররা খেলা দেখতেছে। তো যখন এই পরিস্থিতি আমি দেখছি, দেখার পর দেখছি ওই বাইরে করছি, বাইরে দাঁড়ান যাবি না, ওরা পচাবে না, চলো যাই। ওখানে তো একজন করছে, 83 মিনিট ওভার হয়ে গেছে, এখন আর গোল শোধ দিতে হবে, দেখতে দেখতে 7-8 মিনিট 10 মিনিট চলে যাবে। এই কই হন তো আইটা আমাদের বাড়িতে মতো আসতে 2 থেকে 3 মিনিট লাগে। এই 2 থেকে 3 মিনিট পথ মানে একটু আস্তে আস্তে আসছি, তো হয়তো মানে 7-8 মিনিট লাগছে। এর মধ্যে 2 গোল শোধ হয়ে গেছে, 2 গোল শোধ হয়ে গেছে। আমরা জানি না, ওই দোকানে খেলা দেখতেছে বাড়ির সামনে, ওখান থেকে এক বাইক নিয়ে করছে, যেহেতু ম্যাচ ড্র হয়ে গেছে, তাহলে এবার ট্রাই বেকার হল। আমি কই কিরে ট্রাই বেকার কই, আমি দৌড় দিয়ে গেছি দোকানে, দৌড় দিয়ে দোকানে যাই দেখি কি 2-2 গোলে ম্যাচ ড্র যাই দেখি 22 তো ওই জায়গা বসা। তো 22 যখন ওই জায়গা বসা, তখন ওরা আমি কইলাম কি কিরে তুই কইছিলি নে আর্জেন্টিনা মরে গেছে কাকা, আর্জেন্টিনা নাই, এবার তোরে কি আর বোকা, এমন ওরে আমি গেটি মেটি ঠাইসে ধরছি। এমন ও কয় কি আমি জানি নাকি এই গোল শোধ হয়ে যাবি, এই কথা কইতে কইতে এর মধ্যে লস টাইম দিছে। আমি তখন কইছি খেলা 7 মিনিটের মধ্যে গোল আরেকখান দিয়ে দিবি, বাড়তি 30 মিনিটে যাবে না, কইতে কইতে গোল আরেকখান দিয়ে দিচ্ছে। এর মধ্যে মিশরও বল একটা চাপাইছে, 2-3টে বল চাপাইছে, তো মিশর কাজ করতে পারে নাই। তো আর্জেন্টিনা সমানে বল চাপাইছে। কিন্তু আমি আর্জেন্টিনার অনেক খেলা দেখছি, সব থেকে আর্জেন্টিনার সাপোর্ট করি একমাত্র মেসির খেলা দেখে। মেসি যখন 14 সালে বিশ্বকাপে আসে, তখন লাস্ট ম্যাচ আর্জেন্টিনার 3-0 গোলে জেতা লাগবে, 1 গোল খাইলে হবে না, 1 গোল খাইলে 4-1 গোলে জিততে হবে, এরকম একটা পরিস্থিতি। 14 সালে তখন ফিফায় চান্স পাবে। তাও খেলা ছিল মনে হয় নাইজেরিয়া না কোন দেশে খেলা ছিল, প্রায় 3000 ফুট উপরে, অক্সিজেনের অভাব সেই জায়গা, সেইখান থেকে মেসি 3-0 গোলে ম্যাচটা জিতেছিল, 1-3 গোল করছিল। তে হচ্ছে মেসি বার্সায় এমন এমন কীর্তি আছে, জাতীয় দলে এমন এমন কীর্তি আছে যে যেইখান থেকে শিওর ম্যাচ হারিয়ে যাচ্ছে, সেইখান থেকে জাতীয় দলটা ফিরেই নিয়ে আইছে। তো যারা মেসির খেলা দেখে নাই তারা বুঝবে না মেসি কী জিনিস।
মানুষ আর্জেন্টিনার প্রেমে পড়ে না, মানুষ মেসির প্রেমে পড়ে, মেসির প্রেমে পড়ে আর্জেন্টিনা দলে যায়। দল বড় কথা না, খেলা আগে বুঝতে হবে। নেইমার অনেক ভালো খেলে, অবশ্যই নেইমার ভালো খেলে, রোনালদো অনেক ভালো খেলে, কিন্তু আমরা মেসির খেলার প্রেমে পড়ছি, তাই আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। ধন্যবাদ মেসি, ধন্যবাদ LM10, ধন্যবাদ আর্জেন্টিনা।